আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। চলে আসলাম বিকেলবেলা ছাদে, কিছু নতুন গাছও বুনেছি আর পুরান গাছ দুটাকে দেখতে আসলাম। আমার একটা ফুলও ফুটে আছে দেখলাম গাছের ভিতরে। এই যে এই গাছগুলো নতুন বুনেছিলাম, এটা হলো ধুন্দুল গাছ। এই যে এটা আরেকটা, ভাবলাম বিকেলে এসে গাছটি দেখে যাই। এই যে একটা আম গাছ, এটা পাশের বাড়িতে, এর আগে আপনাদেরকে দেখেছিলাম। সেই কাঁচা আমগুলো এখন কিন্তু পাকা শুরু করে দিয়েছে। হয়তো কিছুদিন পর আর এই আম থাকবেই না, যেহেতু পাকা শুরু হয়ে গেছে, পেরে ফেলবে। এই সুন্দরটা আর দেখা যাবে না, সৌন্দর্যটা। ছাদের মধ্যে সূর্য ডুবি ডুবি, খুবই সুন্দর একটা মুহূর্ত। কি সুন্দর আকাশ, দেখলে মন ভরে যায়। এত সুন্দর আকাশ আর সুন্দর বিকেল, মেঘলা মেঘলা, যদি এখানে দাঁড়িয়ে এক কাপ চা খাওয়া যায়, অনুভবটাই অন্যরকম হবে। দেখেন, বিশ্বাস করা যায় এত সুন্দর। আজকে হয়তো ছাদে না আসলেই মিস করতাম এই দৃশ্যটা। এই যে পাখিগুলো যার যার মতে উঠতেছে, খুবই সুন্দর। যে জিনিস সুন্দর সেই জিনিস দেখতে সুন্দরই লাগে। আজকে আমি বিকেলে নাস্তা বানাবো সুজি পিঠা। তাই সুজি আমার ঘরেই ছিল, আমি সুজিটা একটু ভেজে নিব। এটা ঘরে তৈরি সুজি, কিনা না। তাই ভাবলাম একটু ভেজে নিই। আমার ভাজা শেষ। আচ্ছা, সুজি পিঠা বানাইতে তেমন কোনো উপকরণ লাগে না, চিনি আর ডিম দিলে হয়ে যায়। তাই আমি এখন চিনি দিয়ে দিলাম, আর এই যে ডিমও ভেঙে দিয়ে দিব। দিয়ে দিলাম ডিম, দুটো ডিম দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মেখে নিব ডিমের সাথে আগে, আর পানিটা একটু পরে দিব। আমি আগে ডিমটা দিয়ে মেখে নিব। শর্টকাটে বিকেলে নাস্তা, এটা কিন্তু খুব মজাদার একটা নাস্তা। শর্টকাট, ঝামেলা কম, তাড়াতাড়ি হয়ে যায়। এই একটু পানিও দিয়ে দিব। এখন আমি আস্তে আস্তে নাড়া দিয়ে দেব। যেহেতু চিনি দিয়েছি, চিনি থেকে কিন্তু পানি ছাড়বে, এই জন্য আমি অল্প পরিমাণ দিয়ে পানি দিলাম এবং আস্তে আস্তে মেখে নিতেছি। এই যে আমার মাখা শেষ। 5 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। এই যে সুজিটা খুব সুন্দর হয়ে ফুলে উঠেছে। এই পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমার তেলও ছেড়ে দিয়েছি। এই যে এরকম গোল গোল করে বানাবো আমি। এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিব। ওই যে একটা হয়ে গেছে, এখন আমি উল্টাই দিব। তবে এই পিঠাটা আপনি ভাজবেন, যদি বানিয়ে খেতে পারেন খুবই মজা হবে। তবে এইটা ভাজার সময় চুলার আঁচটা খুবই কমাই দিতে হবে, না হলে ভিতর দিয়ে কিন্তু সিদ্ধ হবে না। আমি কিন্তু খুব চুলার আঁচ কমাই দিয়ে ভাজতেছি। এই যে সুন্দর একটা কালার আসছে। এক এক করে আমি সব ভেজে নিব। এই যে আমার বানানো শেষ, ভাজাও শেষ। এমন দেখেন কতগুলো পিঠা হয়েছে। এইভাবে বানিয়ে খেতে পারেন বাসায় এবং বাচ্চাদেরও দিতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের পাশে থাকবেন।